এই রনি ভাই, শুনলাম কার জমি বের করে দিয়ে নাকি আপনি 50,000 টাকা খাইছেন। তুই কার কাছে শুনছস? আমি তো শুনে আইছি ভাই, সাত দোকানে আলোচনা করতেছে। এখন ঘটনাটা কি সত্যি ভাই? ঘটনাটা তো সত্যি। ওই রান্নার জায়গাটা একজনে দখল করে নিছিল, সেটা আমি আইনা দিছি। আমি 50,000 টাকা খাইছি, খুব বেশি খেয়ে লাইছি। জমি আর একজনের, মানলাম তার কাছ থেকে আপনি আইনা দিছেন, এটা আপনি পর উপকার করছেন, তাই বলে আপনি 50,000 টাকা ঘুষ খাইবেন? ওই লোকটা আপনার জন্য দোয়া করতো আর আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাইতো। ওই লোকটার কাছ থেকে আপনি 50,000 টাকা নিছেন, আপনি কাজটা কি ঠিক করছেন? আরে খাইরুল, তুই বুঝতাছস না, নেতাদের পিছনে 4-5 বছর ঘুরা তারপর মনে কর এই পদটা আনছি। এখন কি তুই ক, এই পদটা কি কাজে লাগানোর দরকার না? ও আচ্ছা, তাই বলে কি আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতেছেন? হ্যাঁ, এইভাবে ক্ষমতাকে ব্যবহার করতে হয়। আচ্ছা ভাই, তাহলে আপনি এখন কি করতেছেন? এখন আমি শুয়ে আছি, আচ্ছা তাহলে একটু পরে কি করবেন? একটু পর ঘুমাবো। আপনি ঘুমানোর পরে আপনার এই ভিতরের রুহটা ওই উপর আল্লাহর কাছে চলে যা। আর ভাই, ঘুমন্ত মানুষের শরীরে রুহু থাকে না, রুহু ওই উপরওয়ালার কাছে থাকে। আর উপরওয়ালা যদি এই রুহটা আপনাকে আর ফেরত না দেয়, তখন আপনি কি করবেন? আপনি মারা যাবেন। আর ভাই, আপনি মারাও তো যেতে পারেন, এর কোনো গ্যারেন্টি আছে? এই যে ভাই, আপনি 50,000 টাকা ছাদাবাজি করে আনছেন, আপনি যদি এই ঘুমের মধ্যে মারা যান, তাহলে এই 50,000 টাকা খাবে কি? এই 50,000 টাকা কি তখন আমি খাবো? না ভাই, আমি কখনো এই 50,000 টাকা খাবো না। আমি কি এই 50,000 টাকা মা বাবার পিছনে খরচ করব? জীবনেও না ভাই। এই হারাম টাকা মা বাবার পিছনে আমি কখনোই খরচ করতে পারবো না। ভাই, আপনি চিন্তা করে দেখছেন, আপনি মারা যাওয়ার পরে এই টাকাটা কি আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন? জীবনেও নিতে পারবেন না। আপনি নিতে পারবেন কি? মানুষের বরদুয়া, পাপ নিয়ে যেতে পারবেন। এখন ভাই, আপনি চিন্তা করে দেখেন, এসব পাপ নেওয়ার তাই কিয়া আপনি যদি এসব হারাম টাকা না খাইতেন, তাহলে আপনার পূর্ণ সহিত মৃত্যুবরণ করা ভালো হবে না? ভাই, আমার কথাটা আপনি একটু মাথায় রাখেন। ঘুম থেকে উঠলে এই গরিবের টাকাটা ফিরিয়ে দিয়েন তার কাছে গিয়া। ছোট, তুই আসলে ঠিকই বলছস। আমি তো আগে এভাবে কখনো চিন্তা ভাবনা করে দেখি নাই। আচ্ছা ভাই, যেহেতু আপনার মাথায় এই চিন্তা ভাবনাটা আসছে, তাহলে সকাল হইলে ওই টাকাটা তার কাছে ফেরত দিয়ে আইসেন, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আচ্ছা ভাই, তাহলে অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমায় যান। আর ঘুমানোর আগে মশারিটা টানায় নিয়ে আসি ভাই তাহলে। আচ্ছা, যা। যারা চাঁদাবাজি করেন, হালাল পথে টাকা ইনকাম করেন, তারাও কোনো না কোনো পরিবারের সদস্য। মহান আল্লাহ তাআলা প্রতিটা পরিবারে একজন না একজন সদস্য ভালো রাখে। তাই আপনার পরিবারের কোনো সদস্য যদি ভুল কাজ করে, তাহলে কিন্তু আপনারই প্রতিবাদ করতে হবে। এই জিনিসটা সবসময় খেয়াল করবেন। প্রতিটি মানুষই যখন ঘুমিয়ে থাকে তখন তারা নিষ্পাপ থাকে, কিন্তু ঘুম ভাঙার পরেই অনেক মানুষই পাপ কাজে জড়িত হয়ে যায়। দুনিয়ার বিভিন্ন অপকর্ম ও খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে। কখনো কি ভেবে দেখছেন, ভুল করে ঘুমিয়ে পড়লে ঘুম যদি আর না ভাঙে, তাহলে আপনার কি হবে? হারাম পথে টাকা ইনকাম করে আপনি পাপ নিয়ে যাচ্ছেন পরকালে। একটু ভাবুন তো, দুনিয়াতে যে এত অর্থ সম্পদ রেখে যাবেন, এগুলা কি আপনার কোনো কাজে আসবে তখন? তাই বলছি কি ভাই, পরকালের জন্য কিছু কাজকর্ম করেন।